Business Today Special Edition Know Our Business Entrepreneur of West Bengal। এই এডিশনে আজকে এই মুহূর্তে আমরা আছি ডি বাপিতে এবং ডি বাপির কর্ণধার অনির্বাণ দাসের সঙ্গে কথা বলে নেব, জেনে নেব ডি বাপির শুরুর কথা এবং আমাদের যে সেগমেন্টটা নিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরছি শহরের সেরা 10 জন বাঙালি বিজনেস এন্টারপ্রেনিয়ার যারা আমাদের এই ব্যবসাকে, বাঙালির ব্যবসাকে এগিয়ে নিয়ে যাচ্ছে উত্তরোত্তরভাবে। তোমার কাছে প্রথম প্রশ্ন যেটা আমার, সেটা হচ্ছে যে এই ডি বাপির ইতিকথা যদি আমাদের দর্শকদের কিছুটা বল। দেখো, ডি বাপির জার্নিটা এখন মোটামুটি সোশ্যাল মিডিয়াতে মোটামুটি সারা পশ্চিমবাংলার না তথা সারা ভারতবর্ষের মানুষই জানে যে ডি বাপির জার্নিটা কোথা থেকে শুরু, কোথা থেকে ডি বাপিটা উৎপন্ন হয়েছে এবং বহু স্ট্রাগলের থেকে আপস অ্যান্ড ডাউনস গেছে। আজকে একটা স্ট্রিট ফুড থেকে ডি বাপি আজকে একটা ব্র্যান্ডে পরিণতি হয়েছে এবং সেটা জনগণ এবং আমাদের রেসপেক্টেড কাস্টমারদের মাধ্যমেই হয়েছে। আর তার একটাই কারণ হচ্ছে মা বাবার কঠিন পরিশ্রম আর তাদের এই ব্যবসাটাকে সফলতার জায়গাতে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটি সামান্য একটা মানে কি বলবো ওটাকে বলে না, সামান্য একটা আমাদের তরফ থেকে মানে এটা সন্তান হয়ে যেটা করে আর কি, তো সেটাই আমরা করছি। এবং মা বাবা জার্নিটা 2006 শুরু করেছিলেন। এবার সেটা ব্যারাকপুরের একটা ছোট্ট ফুটপাথ থেকে আমাদের এই জার্নিটা শুরু হয়। তখন আমি যখন পড়াশোনা করি, তো সেই সময় তারা জার্নিটা শুরু করে। তখন আমাদের 3 কিলো চাল বেচতে গেলে দেখা যাচ্ছে 1.5 কিলো চাল ফেলে দিতে হচ্ছে, আর 1.5 কিলো চাল হয়তো বিক্রি হচ্ছে। কোনো সময় লোক বলে ফুটপাতে বিরিয়ানি খাবো, কিন্তু আজকে সেই ফুটপাতের বিরিয়ানিটাই আজকে ডি বাপি বিরিয়ানির সারা পশ্চিমবাংলায় এখন অব্দি 4টে ব্রাঞ্চ হয়ে গেছে, 5ম ব্রাঞ্চ রানিং চলছে, আসছে। কোনো ব্যবসাকে যদি আমরা ভাবি ছোট, তাহলে কিন্তু সেটা কোনোদিন মানে সম্ভব হবে না। আপনাকে ভাবতে হবে আপনার ওই ছোট স্ট্রিট ফুডটাকেই আপনাকে এম রাখতে হবে জীবনে যে আমাকে বড় জায়গায় যেতে হবে। তার জন্য ধৈর্য দরকার। আপনি যদি 1 বার 2 বার 10 বার হেরে যাচ্ছেন, সেখানে যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনি হবে না। ওটাই ভাববেন আপনার পরীক্ষা হচ্ছে, সেইটা আপনাকে ভাবতে হবে যে আমার এই পরীক্ষাটাতে আমাকে 10 বার আমি হয়তো ফেল করলাম, আমি 1 বার হলেও পাস করবই। তো সেটাই আমার মা বাবার জার্নি ছিল। তারা বহু ধৈর্য রেখেছে এবং তাদের অশেষ ধৈর্যকে আজকে আমরা সফলতার জায়গায় নিয়ে যাচ্ছি। তাদের এই নাম যাতে সারা বাংলার মানুষ না সারা পৃথিবীর মানুষ যাতে জানতে পারে, সেটাই আমাদের প্রচেষ্টা। এবং তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে কোয়ালিটি। একদম, এবং এই জন্যই আজকে ডি বাপি একদম সবার মুখে মুখে এবং অনির্বাণদার চেষ্টা এবং অবশ্যই আপনাদের ভালোবাসা আজকে ডি বাপি 5ম আউটলেট খুলতে চলেছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ধৈর্য। ব্যবসায় ধৈর্যটা খুব ইম্পর্টেন্ট। এবং ব্যবসায় ধৈর্য হারালে হবে না। আমার কাছে কিছুদিন আগে কিছু বিরিয়ানি ব্যবসায়ী এসেছে, লোকাল, তারা স্ট্রিটে ব্যবসা করে, আমার থেকে এসে পরামর্শ নিয়ে যায়, দাদা তুমি আজকে এই জায়গায় পৌঁছালে আমাদের হচ্ছে না। আমি বললাম দেখো, ধৈর্য ধরো। তুমি যদি 2 দিন 4 দিন দোকান চালিয়ে যদি ভাবো তোমার কাছে হিউজ কাস্টমার আসবে, সেটা কোনোদিন সফল হবে না দাদা। আপনি আজকে 1 হাঁড়ি বিরিয়ানি নিয়ে বসলেন, সেই বিরিয়ানিটা প্রচার হতেও তো সময় দিতে হবে, সব সময় সাপেক্ষর ব্যাপার আছে। আপনার বিরিয়ানিটার গুণমান কতটা, তার স্বাদ কতটা, সেটা তো মানুষের মুখে মুখে প্রচার হওয়া দরকার। আজকে ডি বাপি একটা বেড়া দরমার দোকান ছিল ওয়ারলেস গেটের মুখে, সেখান থেকে আজকে ডি বাপি কোন জায়গায় এসে পৌঁছেছে এবং সারা ভারতবর্ষের মানুষ আজকে ডি বাপিকে চেনে। তার একটাই কারণ, তাদের কোয়ালিটি এবং তাদের ধৈর্যর জন্য। যে কোনো ব্যবসার ক্ষেত্রে, সেটা বিরিয়ানি বলে না, যে কোনো ব্যবসা, যত আপনি ধৈর্য রাখতে পারবেন আপনি তত জীবনে সফল হবেন। ধৈর্যের জয় সবসময় আছে। একদম, ধৈর্যের জয় সবসময় আছে। অল্প পুঁজিতে কেউ যদি একটি ব্যবসা করতে চায়, সে কিভাবে করবে? অবশ্যই করতে পারে। দেখো, সেটা খাওয়ার ক্ষেত্রে হোক কি যে কোনো ব্যবসায়ী হোক, অল্প পুঁজিতেও তুমি শুরু করতে পারো যদি তোমার সবচেয়ে বড় যেটা মহাজন, অল্প পুঁজিতেও মানে শুরু করা যায় যদি তোমরা মহাজনকে ঠিক রাখতে পারো। যে কোনো ব্যবসারই মহাজন আছে, ইনভেস্টার্স আছে, যেমনি আমাদের ব্যবসার ক্ষেত্রেও মহাজন আছে। মহাজনদের প্রায়োরিটিটা মাস্ট। তাদের যাতে বিশ্বাসটা না হারায় তোমার প্রতি। একটা ব্যবসাকে ডেভেলপ করতে গেলে একটা মহাজনেরও কিন্তু অনেক বড় অবদান থাকে। দেখো, এত বড় ইনভেস্টমেন্ট সে পৃথিবীর যে কোনো ব্র্যান্ড বলো, একা নিজের টাকায় কোনো দিন করতে পারবে না দাদা। সবচেয়ে বড় অংশ হচ্ছে মহাজন। এখানে মহাজনকে তোমায় ঠিক রাখতে হবে। আর যে দোকানদার ভাববে যে আমি মহাজনের টাকা দেব না,
তার ব্যবসায় কোনোদিন উন্নতি হবে না। অল্প পুঁজিতেও ব্যবসা করা যায় যদি তোমার মনে সততা থাকে। একদম, তোমার মনে সততা থাকলে তুমি অল্প পুঁজিতে ব্যবসা করতে পারবে। আমার নেক্সট প্রশ্ন তোমার কাছে, যারা ব্যবসা করে লাভ করতে পারছে না তাদের জন্য তুমি কি টিপস দেবে? তো ব্যবসা করে লাভ করতে পারছে না তাকে দেখতে হবে যে ব্যবসাটা করছে যে তার কস্টিংটা কি, সে যে পারচেস করছে তার কস্টিং কি, সে যে সেল করছে তার কস্টিং কি, সে যে দোকানটা ভাড়া নিচ্ছে। ব্যবসা করে যে লাভ হচ্ছে না এটা বলা ভুল, হয়তো দেখা যাচ্ছে তার ব্যবসাটা চলছে না, সেটা হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে হয়তো তার কস্টিং ঠিক হচ্ছে। ব্যবসা করে যে লাভ হয় না এটা বলাটা একেবারেই ভুল। তোমার কাছে আমার পরবর্তী প্রশ্ন, যে ব্যবসার উন্নতিকে কিভাবে ধরে রাখা যায়? কোয়ালিটি আর সততা, আমরা প্রথম থেকেই একই কথা বলে এসেছি, কোয়ালিটি আর সততা যদি থাকে তাহলে ব্যবসা তোমার চিরস্থায়ী থাকবে। আর যদি কোয়ালিটি আর সততাকে না ধরে রাখতে পারো তোমার ব্যবসা স্থায়ী নেই। অনির্বাণদা, আরেকটা প্রশ্ন তোমার কাছে, একটা ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টিম। এই টিম ম্যানেজমেন্টটা কিভাবে? টিম ম্যানেজমেন্টটা ভীষণ প্রয়োজন। আর সবচেয়ে বড় কথা, এই টিম ম্যানেজমেন্ট করতে গেলে তুমি যদি ভাবো যে আমি দোকানের মালিক হয়ে গেছি, আমি মালিকের মতন চলবো, তাহলে সেই ব্যবসাতে কোনো ডেভেলপমেন্ট হবে না। তোমাকে তোমার যে দোকানের যারা মেম্বার স্টাফরা আছে তোমাকে তাদের মধ্যে হয়ে যেতে হবে, যাতে তারা বোঝে যে আমাদের যে অ্যাডমিন আছে সে আমাদের মতন চলছে। তারা তার থেকে একটা ইন্সপায়ার্ড হবে, ইন্সপিরেশন পাবে। এতে কি হবে, তোমার টিম ওয়ার্কও ভালো চলবে। এবং আমার যেমনি দোকানে কোনো সময় কি হয়, এটা একটা কিছু না, এটা একটা রেসপেক্টেড কথা বলছি, দেখা যাচ্ছে যে আমার এই জায়গাটা নোংরা হয়ে পড়ে আছে কোথাও একটা, তো আমি কি করব, সেই জায়গাটা আমি নিজে ঝাঁটা নিয়ে ওই জায়গাটাকে পরিষ্কার করি। তখন আমার স্টাফ যদি কোনো সময় দেখছে, মেম্বার ধরো কেউ দেখছে, তখন ও সঙ্গে সঙ্গে আমার হাত থেকে ঝাড়ুটা নিয়ে নিচ্ছে যে দাদা আমি করছি। তুমি তাকে শাসিয়ে না, তুমি নিজে করে দেখো, তাহলেই তোমার কাজটা হবে। একদম, অ্যাবসলিউটলি। আমরা এই মুহূর্তে আছি নো ইওর বিজনেস এন্টারপ্রেনিউর অফ ওয়েস্ট বেঙ্গল। একদম, মানে তোমাকে তোমার যদি লেবারস বলবে কিংবা তোমার টিম ওয়ার্কের যত স্টাফ বলবে, যারাই আছে তাদেরকে তোমার মধ্যে নিয়ে চলতে হবে এবং তোমাকে তাদের মধ্যে মিশে যেতে হবে, তোমাকে তাদের ফ্যামিলি ভাবতে হবে। কিভাবে নতুন ইনোভেশন আনতে হয় সেটা যদি একটু বলো। নতুন ইনোভেশন, প্রত্যেকটা বিজনেসে একটা নতুন ইনোভেশন লাগে, তো ইনোভেশনটাকে টাইম টু টাইম চেঞ্জ করতে হবে না নতুন করে আরো নতুন কিছু আনা, এই ব্যাপারে কি বলবো? দেখো, নতুন করে তো আনাই যায়, তার জন্য আমাদের যেরকম দেখো, আমরা নতুন বলতে দেখো আজকে আমরা শুধু বিরিয়ানিতে ছিলাম, শুধু বিরিয়ানিতে, আজকে আমরা মাল্টি কিউশন, তো নতুন ইনোভেট হলো, তো এটা ইনোভেট হলো, তো মাল্টি কিউশনে আমরা পরিণতি হলাম। দেখা যাবে কালকে আমরা কোনো প্রোডাকশন ম্যানুফ্যাকচারে কিছু একটা সারা ওয়ার্ল্ড ওয়াইড কিছু আমাদের একটা পরিকল্পনা থাকবে। নিউ ইনোভেশন অল টাইম ভাবতে কোনো প্রবলেম নেই, কিন্তু তার জন্য একটা সার্টেন টাইম আছে দাদা, সঙ্গে সঙ্গে কোনোটাই সম্ভব না। আজকে দিবাপি 16 বছর বাদে কিন্তু মাল্টিকিউশনে এসে পরিণতি হয়েছে, তো আস্তে 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 নিশ্চয়ই হবে। তো ইয়াং জেনারেশনকে যারা যারা আজকে ভিডিওটা আপনাদের দেখছে তাদেরকে একটাই কথা বলবো, দেখো যে কোনো বিজনেস শুরু করতে গেলে তোমাকে ধৈর্য ধরতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে কম পুঁজিতেও ব্যবসা শুরু করা যায়। আমরাও কিন্তু কম পুঁজিতেই ব্যবসা শুরু করেছিলাম। আমি যখন মধ্যমগ্রামে ব্যবসা শুরু করি তখন আমার কাছে পুঁজি কিচ্ছু ছিল না, অনলি 50,000 ছিল। আজকে আমার ব্যবসার টার্ন ওভার নিয়ার অ্যাবাউট 60 CR। এই জিনিসটাতেই আমাদের সবচেয়ে বড় ভালোবাসা এবং চেষ্টা। প্রত্যেকটা উদ্যোগপতির কাছে যখন আমি যাচ্ছি, তাদের এই ছোট্ট একটা নীড় থেকে তারা যখন বড় একটা জায়গায় প্রবেশ করছে, সেই জায়গাটায় তারা ভীষণভাবে সফল, এবং সেই সফল উদ্যোগপতিদের মধ্যে অন্যতম অনির্বাণ দাসের সঙ্গে এই মুহূর্তে আমরা আছি। আমার পরের প্রশ্ন, সেরা প্রোডাক্টটা ধরে রাখতে গেলে কি কি করতে হবে? সেরা প্রোডাক্ট ধরে রাখতে গেলে তোমাকে তার মধ্যে অল টাইম ফোকাস দিতে হবে যে আমার এই প্রোডাক্টটা সেরা হচ্ছে, তো নিজের ফোকাসটা অল টাইম থাকতে হবে। যেমনি আমাদের জন্য কি হয়, মাটনটা কোয়ালিটি দিচ্ছে তো ঠিক আছে, তো নিজে সকালবেলা যাচ্ছি দেখছি, কারোর উপর ডিপেন্ডেন্ট। দেখো, তোমার যদি নিজের বিজনেসকে বাঁচাতে হয় তুমি ডিপেন্ডেন্ট কারোর উপর হতে হবে না। যেমনি আজকে আমি বলি, আমাদের দেশের উদ্যোগপতি, সারা ভারতবর্ষের মিলিনিয়ার মুকেশ আম্বানি, তার ব্যবসাটাকে ধরে রাখার জন্য কিন্তু দেখুন তার সন্তান, তার বৌমা, তার এইভাবে কিন্তু বিজনেসটাকে ডেভেলপ করছে। তারা কিন্তু ভাবতে পারে তো আমরা পায়ের উপর পায়ে তুলে বসে থাকতে পারি। আজকে বিল গেটসও তো ভাবতে পারে যে আমি পায়ের উপর পায়ে তুলে বসে চলতে পারি। সেও কিন্তু কোথাও না কোথাও নিজে প্রেজেন্ট থাকে কোনো না কোনো কিছু।
তো আমরা তাদের দেখে ইন্সপায়ার্ড হই। সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগে। আর নিজের ব্যবসা যদি নিজে না কন্ট্রোল করতে পারো, তাহলে সেই ব্যবসায় কোনোদিন তুমি ডেভেলপ করতে পারবে না। প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। যত ভালো টাইম ম্যানেজমেন্ট হবে, প্রত্যেকটা কাজ সুনির্দিষ্টভাবে ভালোভাবে হয়। তোমার নিজের পলিসিটা কি? দাদা আমার টাইমটা হচ্ছে, দেখো আমি সকালবেলা ধরো 10টার মধ্যে বেরোই, আমার টাইমটা রাত্রির 1:30-2 বাজে প্রত্যেক, মানে হিউজ খাটনি থাকে আমাদের এই ব্যবসা, মানে এই বিজনেসে আমাদের প্রচুর খাটনি। তো আমাদের এইখানে টাইম বলতে কিছু নেই। আমাদের বিশেষ করে তো রেস্টুরেন্ট লাইন, তোমার কাছে যতক্ষণ কাস্টমার্স থাকবে ইউ হ্যাভ টু প্রোভাইড দ্য সার্ভিস, ঠিক আছে? তো আমাদের টাইমের কোনো ব্যাপার থাকে না। হ্যাঁ, বাট একটা বিজনেসকে শুরু করতে গেলে টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমাদের এখানে যার জন্য শিফটিং ডিউটিস হয়। এভরি মানে স্টাফ ধরো 10 ঘন্টা 11 ঘন্টা ডিউটি করলো, তো তার শিফটিং ডিউটি হয়ে গেল। আবার এরকম ভাবে আমরা টাইম ম্যানেজমেন্ট, আমি নির্দিষ্ট ভাবে বলি, আমি 16 ঘন্টা 17 ঘন্টা বিজনেসে ফোকাস দিই এবং খাটি। এই পরিশ্রমটা যদি আমি না রাখি, তাহলে আমার বিজনেসটাকে আমি গ্রো আপ করতে পারবো না। সো এটাই আমি বলবো যে আপনি যদি কঠিন পরিশ্রম রাখেন জীবনে, আপনার সফলতাকে কেউ আটকাতে পারবে না। কেন? তার আপনি দেখুন, যে কোনো সফল ব্যবসায়ীকে আপনি তার ব্যাকগ্রাউন্ডে গিয়ে দেখুন, তার কঠিন পরিশ্রম আছে। আমিও চেষ্টা করি যে আমিও যাতে আমার বিজনেসটাকে সেই স্টেজে নিয়ে যেতে পারি, যাতে আগামী দিন ডি বাপি বিরিয়ানি সারা ওয়ার্ল্ডে। এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে যে বার্তা গেল, সেই বার্তাটা, এবং আপনাদের মাধ্যমে একটা জিনিস জানাতে চাই, বাঙালি ব্যবসায়ের মধ্যে লন্ডন মহা উৎসব বলে একটা মহা উৎসব হয়, যেখানে স্পেশালি ডি বাপি বিরিয়ানিকে ইনভাইট করা হয়েছে এবং আমরা মে মাসে ফার্স্টে যাচ্ছি এবং তারা চায় যে ডি বাপি বিরিয়ানি এখানে এসে আমাদেরকে বিরিয়ানিটা খাওয়া। এবং আমি যে সত্যি গর্বিত মনে করছি, 3 জনকে এখানে বলেছে, একজন ফ্রাইয়ের মধ্যে বাঙালি ব্যবসায়ী এবং একজন মিষ্টির মধ্যে বাঙালি ব্যবসায়ী, একজন বিরিয়ানির মধ্যে বাঙালি ব্যবসায়ী। তার মধ্যে আমি সিলেক্ট হয়েছি, আমি সত্যি গর্ববোধ করছি এবং লন্ডন মহোৎসবকে আমি কমিটিকে আমি অনেক অভিনন্দন, মানে ধন্যবাদ জানাই যে আমাকে এই সুযোগটা দিয়েছে। আমি অবশ্যই চেষ্টা করব তাদের এই কথাটি রাখার জন্য। দর্শক বন্ধুকে একটাই কথা বলবো, ধৈর্যের জয় সবসময় আছে। আমি ধৈর্য ধরেছিলাম বলে আজকে আমি এই জায়গায় যেতে পেরেছি। আপনারাও পারবেন, একদম আপনারাও পারবেন। এবং আজকে টুডে স্টোরিতে আরেকটা জিনিস রিভিল হলো যে বাংলার সফল উদ্যোগীদের মধ্যে 3 জন লন্ডন মহোৎসবে যাচ্ছে, তার মধ্যে ডি বাপিও থাকছে। এটা টুডে স্টোরিতে প্রথম আমরা দেখাবো, আপনাদের জানাবো। এবং অনির্বাণের মুখ থেকে যে কথাটা শুনলেন, সে কথাটা আগামীতে মে মাসে সেটা সম্পাদন হবে এবং তাতে কিন্তু বাংলার বাঙালিরাও কিন্তু সাথে থাকছে। আজকে এই মুহূর্তে আমরা ছিলাম অনির্বাণের সঙ্গে, ডি বাপির কর্ণধার। এবং আপনাদের এই এপিসোডটা কেমন লাগলো, আগামীতে আবার দেখা হবে নতুন কোনো সফল উদ্যোগপতির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে রাখবেন টুডে স্টোরি। নমস্কার।